আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফাঁকা আসনে ফ্যাসিবাদ বিরোধী সৎ দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন। ভুয়া জরিপার মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না, বললেন শামসুজ্জামান দুদ্দ। চাঁদা না পেয়ে সড়কের ইট তুলে ফেলল ডাব্লু বাহিনী। এবং সর্বশেষ জানাবো, বিএনপি 180 ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, বললেন আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফাঁকা আসনে ফ্যাসিবাদ বিরোধী সৎ দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন। হাতপাখা না থাকা 32 আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি এরই মধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি 32 আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হল, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসন ভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। 32 জানুয়ারি পরে প্রচারণা শুরু হলে আলাপ আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না, সেই 32 আসনের সমর্থন ঘোষণা করা হবে। ভুয়া জরিপার মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না, বললেন শামসুজ্জামান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ্দ বলেছেন, ভুয়া জরিপ আর উদ্দেশ্য প্রণীত মিথ্যা প্রচারণা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না। জনগণ সবসময় সত্যকে চেনেছে, এবারও ব্যতিক্রম হবে না। দুদ্দ বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করেছে। আগামী 1-2 দিনের মধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। হাতের সময় খুব কম, মাত্র 3 সপ্তাহের প্রচারণাতেই নির্ধারিত হবে দেশ কোন পথে যাবে। 2024 সালের গণঅভ্যুত্থানিক চেতনা ধারণ করেই বাংলাদেশ সামনের দিকে এগোবে, আর সেই পথ হবে গণতন্ত্র, স্বাধীনতার পথ। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতার, সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির জায়গা হবে না। তিনি বলেন, গত 1.5 বছরে বেশি সময় ধরে বাংলাদেশে একটি পরিকল্পিত বক্তব্য ছড়ানো হয়েছে যে একটি দল এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, যা তারা প্রায় 100 বছরে অর্জন করতে পারেনি। এই ধারণা প্রতিষ্ঠার জন্য এখন ভুয়া জরিপ প্রকাশ করা হয়েছে। এসব জরিপে বিএনপির সঙ্গে ওই দলকে প্রায় সমান অবস্থানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। 4টি প্রতিষ্ঠানের জরিপের প্রসঙ্গ তুলে বলেন, ওই জরিপে দাবি করা হয়েছে বিএনপি ও একটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ তারা আন্দোলন করেছে এবং রাজপথে ছিল। সে যুক্তিতে বলা হচ্ছে, তাদের ভোট 3% থেকে 40% গেছে, অর্থাৎ আগে 3টি আসন পেলে এবার 40টি আসন পাবে। তাহলে কি বিএনপি ঘরে বসেছিল? বিএনপির নেতৃত্ব 17 বছর নির্যাতন সহ্য করেছে। তারেক রহমানকে 17 বছর প্রবাসে থাকতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম ও কারাবরণের শিকার হয়েছে। তিনি আরও বলেন, যদি বিএনপির ভোট সত্যি 40 থেকে 50% বেড়ে থাকে, তাহলে আসন সংখ্যা তো দ্বিগুণ হয়ে 400 ছাড়িয়ে যাওয়ার কথা। এই হিসেবই প্রমাণ করে জরিপগুলো উদ্দেশ্যপ্রণীত। বলেন, বাংলাদেশের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কিংবা সাম্প্রদায়িক রাজনীতিকে জনগণ কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। নির্বাচন ছাড়া দেশের বর্তমান সংকট উত্তরণের কোনো পথ নেই। নির্বাচন বানচালের চেষ্টা হলে তাতে লাভবান হবে অগণতান্ত্রিক শক্তি, আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। চাঁদা না পেয়ে সড়কের ইট তুলে ফেলল ডাব্লু বাহিনী। যশোরের শার্শা উলাসী ইউনিয়নের জিরনগাছা গ্রামে নবনির্মিত একটি সড়কের উন্নয়ন কাজে বন্ধ করে ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে আরমান হোসেন ডাব্লু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না পেয়ে এই তাণ্ডব চালানো হয়েছে বলে দাবি করেছেন ঠিকাদার ও এলাকাবাসী। সড়কের ঠিকাদার প্রতিষ্ঠান সারুন সাপা ট্রেডার্সের ম্যানেজার নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, জিরনগাছা গ্রামের প্রধান সড়ক থেকে আশিন উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় 0.75 কিলোমিটার দীর্ঘ সড়কের ইট বিছানোর কাজ শুরু করা হয়। আরমান হোসেন ডাবলো প্রথমে কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এর 1 সপ্তাহ আগে তিনি মাইকিং করে ঘোষণা দেন, এই সড়ক যেন নির্মাণ করা না হয়। কারণ হিসেবে বলা হয়, সড়কটি নির্মাণ করে আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে যাতায়াত সহজ হবে। তিনি জানান, নির্মাণ কাজ শুরু হলে 15ই জানুয়ারি ডাব তার ছোট ভাই সহ অন্যদের জন্য টাকা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডাব্লুর নেতৃত্বে সড়কের ইট তুলে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ,
অভিযোগ, ডাবলু তার ছোট ভাই নবাব, পার্শ্ববর্তী মাটিপুকুরিয়া গ্রামের সেলিম এবং কাশিয়াডাকা গ্রামের আরও 20 থেকে 25 জন যুবক একটি গ্রুপ গড়ে তুলেছে। এই গ্রুপটি জিরনগাছা সহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এলাকায় কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাদের দাওয়াত না দিলে গুনতে হচ্ছে টাকা। এভাবে তারা এলাকা থেকে চাঁদাবাজি করছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা সাত্তার মোল্লার ছেলে মমিনুর রহমান বলেন, ডাব একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। 2024 সালের 5ই অগস্টের পর থেকে সে এই এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকা চাঁদাবাজি করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে শার্শা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালে এলাকাবাসী স্বস্তিতে ছিল। জামিনে বেরিয়ে এসে আবারও সে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তিনি আরও বলেন, গত সোমবার গ্রামে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। ডেকোরেটর, খাবার সহ সব আয়োজন সম্পন্ন করা হলেও রাতে ডেকোরেটর মালামাল এলাকায় পৌঁছালে ডাবলু ও তার সহযোগীরা অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় জিরনগাছা বাজার মোড়ে প্রকাশ্যে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ বিষয়ে উলাশী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ বলেন, ডাব একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। সে আগে বিদেশে থাকতেন। 2024-এর 5ই অগস্টের পর দেশে ফিরে এসে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে। চাঁদার দাবিতে সে সড়ক নির্মাণে বাধা দিয়েছে। এর আগে সবকিছুর আয়োজন করেও সে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানও করতে দেয়নি। অভিযুক্ত আরমান হোসেন ডাবলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। বিএনপি 180 ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক বাহক, গণতান্ত্রিক রাজনীতির শক্তি বলে দাবি করে। কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি তারা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদের যে লুটেরা শ্রেণী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা এই দেশটাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব দিয়েছে, বাড়িঘর করেছে, সম্পত্তির পাহাড় গড়েছে। এখন যখন গণতন্ত্রের সময় এসেছে, নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য তারা দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। সংবাদ সম্মেলনে নাম না উল্লেখ করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের কিংবা এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করে, তাহলে আমরা একই সঙ্গে আইনের লড়াই লড়ব এবং রাজপথেও নামব। নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে আজ আপিল শুনানির সময় ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী আবুল হাসান আবদুল্লার মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনা তুলে ধরে আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি প্রথম দিন থেকে। তাদের অনেক ঘাটতি সত্ত্বেও আমরা চেষ্টা করছি তাদের সময় দেওয়ার, যাতে তারা এগুলো ঠিক করে নেয়। কিন্তু আজ যে ঘটনা ঘটেছে এবং আগামীকাল আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার সেই কথাগুলো আমরা শুনেছি। আমরা তাদের আর কোনো ধরনের সুযোগ দেব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।